সকালে পুকুরে যাচ্ছি মাছ ধরতে, এই বালতি নিয়ে নিচ্ছি। আজকে দারুণ সুন্দর কুমড়ো আনছে একটা এত বড়, কুমড়োটা আজকে রান্না হবে আর কুমড়ো শাকও সঙ্গে আছে। তা চলুন দেখি কি মাছ পাওয়া যায়, মাছটা ধরে নিয়ে আসি। আসো। হাঁসগুলো ভয় পেয়ে গেল। ওই দেখ মাছ করেছে, কিরকম ইয়ে করছে। হ্যাঁ থাকবে কি থাকবে না এখন আমি বলতে পারবো না, কিন্তু মাছ বড় মাছ। হ্যাঁ ওই ঘুলাই দিল তো ওই জায়গাটা, দেখো জলটা ঘুলাই গেল। বড় মাছ আছে, এখন আছে 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 মনে হচ্ছে আছে। না না এবার দেখো, হ্যাঁ আছে আছে আছে, কিন্তু বড় নাই, ছোট ছোট। বড় মাছ পালাই গেছে, বড় মাছ চলে গেছে। এই যে যা লেগেছে এতেই আমাদের হয়ে যাবে। দারুণ মাছ হচ্ছে মিরিক। এটা হচ্ছে সাইপোনা, সাইপোনা বলে নাকি এটা। আর এই যে কাতলা না কি করবে মা কি বলছে মারুক, তারপর আবার পাবে। হ্যাঁ ছেড়ে দাও, পাবে তাই ছেড়ে দিই। এই মাছটা কি হচ্ছে দেখো, সাবধান। ওই দেখো লেগে গেছে, আর হবে না তোমার, মাছ চলে গেল। করেছে মাছ, বুঝতে পারছো কি পাতা পাতা খাই ছা পড়ে মাছ লেগছে। তো নামতে হবে, আমি একটা তো আমি একটা বন্ধুরা, আমার ছেলে বউ মাছ কয়টারে অর্থল কয়টা সারিয়ে দিয়েছে। এখন যদি আর না পায়, হাতে কি এটা তোমার, এটা কি হাতে কোথায় লাগিয়ে গেছে এখন? টান দিয়ে উঠাইতে হবে। পাশে রাখো। বড় মাছ চলে এসেছে, বাপ রে। ওই দেখো এতক্ষণ লেগেছিল ওই জায়গায়। পুকুর পাড়ে নিয়ে আসলো তো, পুকুরে চলে যাও। দেখো এটা কত বড় মাছ। ওরে বাবা, ছেড়ে দেবো। বড় মাছ। বাবা আমরা কত বড় মাছ এনেছি। এই দেখেন আমাকে পুকুরটা এই মাছ ধরলো। কত বড় পেলেন, কত বড় পেলেন। এটা পেলেন, পেলেনের মতন উড়ে উড়ে যাবে। তোমার তাই কি করে, তোমার হাতে কি নাচতে শুরু করে দিয়েছে। ও খুব খুশি, বুঝলা, তোমার হাতে তুমি রান্না করবা বলে। এবার তুমি লুকাও, এবার আমি খুঁজবো। লুকাও লুকাও লুকাও, দেখিয়ে নি কোথায় লুকাচ্ছে, একটু দেখে নি। বাবা এবার আমি খুঁজবো, খুঁজবো না তাহলে তুমি খোঁজো। ও তোমার হাতের তলায় দেখেছি, এই যে পেয়ে গেছি। হ্যাঁ এই বাবা, এটা লেজ বেরিয়ে আছে গো। হ্যাঁ দেখ, ওরে বাবা কত বড় মাছ। তোকে ধরে নিয়ে আসলাম মাছ দেখাতে, দেখেছিস? ভালো ঢালো মাছ, তোলো তো তোলো তো কোথা দিয়ে মাছটা। ধরেছি বলে দাও বাবাকে। মাছটা তোলো। আমার পোলাই ধরছে। আপনার কোলায় ধরছে, এই যে ঢেলে দিচ্ছি। দারুণ কাতলা, চেহারা কি মাছটার, রং কত সুন্দর মাছটার। একবারে কি বাবা? পরিষ্কার না, এখনো সারিয়ে দিল। ঘরের পুকুরের কাতলার সাইজ দেখুন কত বড় হয়েছে। এর থেকে বড় মাছ আছে। যাচ্ছি 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 যাচ্ছি। এটা দারুণ সাইজ গো। কি রান্না হবে? এটা কুমড়ো দিয়ে করো। আজকে যে গাছের দেশি কুমড়ো, একবারে যে ভাদ্র মাসে যে কুমড়োটা হয় সেই কুমড়ো, যেটা মাছাতে হয়, সেই কুমড়ো দিয়ে মাছ দিয়ে ঝোল, আর কুমড়ো শাক আছে সঙ্গে, কুমড়ো শাকটাও রান্না হবে। এই দেখেন শাক কয়টা, এত সুন্দর শাক কয়টা। ডবগুলো দেখেন কি মোটা মোটা ডবগুলা। এই কুমড়া শাক আইসরা, আমি এই কুমড়া শাক বাস কেনাতে লাগছে, আর কবিতা মাছটা কাটতে আনো। একদম দেশি কাতলা, 1 কেজি হয়ে যাবে। দারুণ স্বাদের কুমড়োর তরকারি হবে কাতলা মাছ দিয়ে। কত মাছ, তুই খাস। না না বসে না। কি সুন্দর লাল লাল হয়ে গেছে ভিতর মাছটা, না?
আমার শাক কাটা হয়ে গেল নাকি? এই দেখেন মাছায় যে কুমড়ো হয় সেই কুমড়ো, কুমড়োটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে কত সুন্দর কুমড়োটা, যেটা মাঠে হয় সেটা হচ্ছে চোতে কুমড়ো, আর এটা ভাদো কুমড়ো। তা কুমড়োটা আমি কেটে নিচ্ছি। দেখেন মা কুমড়োটা কি সুন্দর হলুদ ভেতরে না, আর পাশ দিয়ে যে সবুজ 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 সবুজ, এই কুমড়ো কিন্তু খেতে মিষ্টি হয় ভালো। ও মা, কুমড়োটা একটু খাইয়ে দেন তো, কি মিষ্টি নাকি। এই নেন, মিষ্টি আছে, খুব সুন্দর মিষ্টিটা কুমড়োটা। কাঁচা কুমড়ো খায় তো, আর কাঁচা কুমড়ো খাওয়া ভালো। এই কুমড়োটা কিন্তু কাঁচাও না পাকাও না, মাঝারি সাইজ। এরকম কুমড়ো মাছ দিয়ে রান্না করলে দারুণ সুন্দর লাগে। আর এর থেকে আর এক পদ আছে, একদম ছোট ছোট কুমড়োটা খায়, সেটাও ভালো লাগে। শাক রান্না হবে আলাদা, কুমড়ো রান্না হবে আলাদা। আমি কিন্তু না তাই শাক আর তাই ছিটকে দিলাম। হ্যাঁ, হাত দিয়ে কাটে নিলে ভালো হয়। এইগুলো বাবা কড়াই চাপাই দিই, হলুদ, লবণ, সরষের তেল মাখা নিচ্ছি মাছটা। আজকে মাথাটা গোটাই থাকবে। রোজ তো মশলা বেটে রান্না করি, আজ মশলা ছাড়া একদম সাদা সিধা তরকারি, খুব ভালো লাগবে দেখবেন। আপনারাও এইভাবে চটচট করে রান্না করে দিতে পারবেন। মাছ কাটা ভাজা এসে তুলে নেবো, মাথাটাতে থাকতে পারে। কুমড়ো দিয়ে দেবো, হলুদ, লবণ, জল দিয়ে দেবো। না এখন হয় না, এই যে চাপাই দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। কুমড়ো কালারটা তো দারুণ লাগছে। কালারটা দারুণ, মিষ্টিও। দেশি কুমড়ো আর এই দেশি কাতলা মাছ, যা কম্বিনেশন, মানে দারুণ। এর যা টেস্ট হবে না খেতে এটার। গ্রাম বাংলায় এরকম এখন এই টাইমে এই বাড়ির চালগুলোতে হবে কুমড়ো, ছোট ছোট কুমড়ো হবে, এইটা এরকম টাইপের ভাদ্র মাসের কুমড়ো এগুলো। তো এগুলো বন্ধুরা খেতে কিন্তু ব্যাপক টেস্ট হয়, দারুণ টেস্ট। আর আজকে দেশি কুমড়ো আর দেশি কাতলা মাছ পুকুরের দুটো একসঙ্গে পড়ে গেছে, টেস্ট তো বন্ধুরা হতেই হবে। আর একবারে টাটকা, একদম টাটকা, সব টাটকা। কাঁচা লঙ্কা গাছের তুলে নিয়ে এসছে মা, লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার মাছের মাথাটা আগে দিয়ে দেবো, এটা ভিতরে একটু সেদ্ধ হোক। এবার ঢাকা দিয়ে দেবো, মাছ দিয়ে দেবো। আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ফোড়ন দেবো, নামিয়ে নিচ্ছি। ফোড়ন দিয়ে দেবো, সরষের তেল দিলাম, কালো জিরে ফোড়ন দিচ্ছি।
কাতলা মাছ দিয়ে কুমড়োর তরকারি হয়ে গেছে, নামাই নেব। কুমড়ো শাক রান্না করব, প্রথমে জল দিয়ে দেবো। শাক, ডাঁটা, আলু সব ধোয়া হয়ে গেছে, এবার ডাঁটা কটা দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, এবার ডাঁটা আর আলু দিয়ে দেবো। লবণ, হলুদ, এবার ঢাকা দিয়ে দেবো। লঙ্কা, গাছের পাকা লঙ্কা। কুমড়ো থেকে আমার কাছে শাকটা খুব ভালো লাগে। কড়াই ভর্তি হয়ে গেছে তো, একটু পরে দেখবি একবারে কমে যাবে, তাই না? দাদা আপনি খাবেন না, মাছের ঝোলটার স্বাদ কি রকম? তবে না জেঠা মাছ। ব্যাস ব্যাস, মা একটু নুন দাও তো। কেমন কেমন আর কি বলবো, এ আর কওয়া লাগবে না। মশলাপাতি ছাড়া রান্না। মশলা নেই কিছু, মশলা ছাড়া। পাহা সেন্ট বন্ধুরা, পাহা কুমড়া যদি হইতো তাই একটু জিরা বাড়কে দিতাম, এই পাহা না, ওই জন্য দিই নাই। দারুণ রান্না, দারুণ। গরম গরম খাচ্ছি বলে আরো ভালো লাগছে। এদিকে তরকারিটা নামাবো তো, ঝোল দিয়ে খাওয়া যাবে মনে হচ্ছে। খাও। এই ব্যাপার। বাড়ির পুকুরে কাতলা মাছ, আস্তে আস্তে খা, শাকের তরকারি হচ্ছে। কি স্বাদ মাছটার, ভালো না? দারুণ খেতে। আমাদের পুকুরের মাছের স্বাদ একটু কোলের মাছ দারুণ স্বাদ, দারুণ। যে মাছটাই ধরে সেই মাছটাই দারুণ স্বাদ। কাঁচা লঙ্কার গন্ধটা যা লাগছে না কুমড়ো মাছের তরকারিতে, গাছের ওহ, কাঁচা লঙ্কার ফ্লেভার আর কাতলা মাছের সেন্ট। দারুণ হয়েছে, দারুণ। কাতলা মাছের তেল দেখুন বন্ধুরা, পেটে একদম পুরো দেখুন নরম তেল, পেটি। ধনে পাতা দিয়ে দিলে না, ধনে পাতা থাকলে, ধনে পাতা দিলে আবার অন্যরকম টেস্ট হয়, অন্যরকম টেস্ট হচ্ছে। রান্ধুনি ফোড়ন দিছি। রান্ধনি কোথায়? কালো এই জিরে। কালো জিরা দেখছো, খালি কতগুলো মশলা দিলে কি আর তরকারি ভালো ভালো হয়? দারুণ এমনি হচ্ছে ভালো কুমড়ো হয় না? আলুর তরকারি, দারুণ খেতে। বিয়ে বাড়িতে সকালবেলা মুড়ি খাওয়ার জন্য কুমড়ো আলুর তরকারি খেয়েছি, ওই মাছের মাথা দিয়ে তৈরি করে তরকারিটা, একদম বন্ধুরা সেরকম টেস্ট, দারুণ টেস্ট, দারুণ। গরম গরম খাচ্ছি বলে আরো বেশি ভালো লাগছে। এবার শাকটা আমি ফোড়ন দেবো। এভাবে রান্না করে খাবেন কাতলা মাছ, দেখবেন কুমড়ো দিয়ে রান্না করে ব্যাপক লাগবে। ফোড়ন দেবো, সরষের তেল দেবো, পাঁচ ফোড়ন। এবার দেবো দুটো মুগ ডাল, ভেজে দেবো। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে রাখছি। ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো। হয়ে গেছে আমাদের কুমড়ো শাক রান্না করা, এবার নামাই নেবো। কাদা কাদা হয়ে গেছে। আর এই শাকের মধ্যে যে মুগ ডালটা দিছি ওইটা কিন্তু বেশি সেদ্ধ হবে না, এটা যদি দাঁতের উপর পড়ে খুব ভালো লাগবে খেতে।
ছড়াই দিই, ঠান্ডা হবে তাড়াতাড়ি, গরম তো। মা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। ঠাকুমা শাক পাতা হইলে মন দিয়ে খাবে, দেখ কিছু বলে না, খায়। শাকের কথা আর কি কব, খুব সুন্দর হয়েছে, একবার মনের মতন শাক রান্না। আপনারা এরকম বাড়ি রান্না খাইয়ে দেখে আমারে কবে কেমন খাইলেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।